আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। গত 2-3 দিন যাবৎ যে সমস্ত কথাগুলি বলা হচ্ছে আমার ফেসবুকে পোস্টে, সেই সকল কথাগুলি হইল আত্মা সম্পর্কীয়, আত্মা সম্বন্ধে। আত্মা এখানে বিশ্লেষণ অল্প কিছু করা হয়, কারণ এখানে বিশ্লেষণ করার কোনো সুযোগ বা সময় এখানে পাওয়া যায় না। কাজে ক্ষুদ্র 2-4 লাইনে আত্মা আত্মা বা আত্মা জগৎ সম্বন্ধে, আত্মা সম্পর্কীয় বিষয় বস্তু বলা এটা কঠিন, বোঝানো তো প্রশ্নই উঠে না। তারপরও মনের তাগিদে আমার মুর্শিদ কালওয়াদানের যে হুকুম আমার উপরে, যে আমাকে তাসাউফে রেখে গেছেন, তার পরিপ্রেক্ষিতে আমি এখানে 2-4টি কথা বলি। হুকুম তামিলার্থে, যেহেতু হুকুমটা আমার উপর আছে সেই জন্য আমি কথাগুলি বলি। তাছাড়া আজকে একটা ডিভাইস কিনছি কিছুদিন আগে, এই যে এটা পরীক্ষামূলক আজকে আমি লাইভটা দিতেছি। এক্সকিউজ মি। আত্মা সত্তা, মানুষের যে সত্তাগুলি বুকের ভিতরে আছে, সুফিজা বলতেছে 33 কোটি সত্তা। এই 33 কোটি সত্তার মাঝে 16.5 কোটি হইল গিয়া নাফসের অধীনে বা নাফসের সাথে, আর 16.5 কোটি হইল গিয়া রুহের সাথে। এখন আমাদের বুঝতে হবে যে রুহু কোথা থেকে আসলো, কিভাবে আসলো আদম দেহে, এবং নাফস কোত্থেকে আসলো। নাফসকে কিন্তু বিতাড়িত করা হয়েছে জান্নাত থেকে। জান্নাত থেকে নাফসকে বিতাড়িত করা হয়েছে, কারণ জান্নাতের মাঝে থেকে নাফস বিতাড়িত করার পরে নাফস দুনিয়ার জমিনে 360 বছর, এক এক রায়তে এক এক রকম কথা আছে, হয়েছিল। আদম, আবুল বাশার আদম যেটা, সেটা দুনিয়াতেই বানানো হয়েছে মাটি দিয়া। যেহেতু দুনিয়াটা মাটির, তার আগে মাটি ছিল না, দুনিয়াটা মাটির এবং মাটি দিয়ে বানানো হয়েছে। এখন যে কথাটা, আমার লাইফটা অন্ধকার হয়ে যায় কেন বারবার, এটা চলে যেতে চায়, তা বারবার টোকা দিতে হবে মনে হয়। সে আবুল বাশার আদমের ভিতরে যখন নাকি নাফসকে ঢুকানো হইলো, সে নাফস বারবার ফিরে আসতেছে সেখান থেকে। এটা ইতিহাস জানেন, এটা যারা সুফি তত্ত্বের গান, বিশেষ করে মারফতি গান জানেন, তারা শোনেন, তারা এই সম্বন্ধে জানেন যে এটা বারবার ফিরে আসে। বারবার ফিরে আসা আদমের ভিতরে থাকে না। যখন যে মাত্র রুহু প্রবেশ করা হইল, রুহু আল্লাহ পাক ফুৎকার দিয়ে আদমের উপরে ফুৎকার দিলেন রুহু প্রবেশের জন্য। লতিফায়ে রুহু আপনারা জানেন যে লতিফায়ে রুহু গিয়া আমার রবের হুকুম বা ফুৎকার। সে ফুৎকার যখন দেওয়া হইল, তখন লতিফায়ে রুহু ওইখানে যাওয়ার পরে আদমের ভিতরে 33 কোটি বাতি জ্বলে উঠলো, প্রজ্বলিত হয়ে গেল, তথা নূর জগতের মতন দেখা গেল, তথা আলমে আমরের মতন দেখা গেল। তখন নাফস স্থায়ীভাবে সেখানে আবদ্ধ হইল, এই ভেবে যে সে আবার পূর্বের জগতে ফিরে গেছে। এখানে নাফস, আমার দৃষ্টিতে যে নাফস একটা ধোকাই খেয়েছে, তাকে বন্দি করার জন্য সেটা করা হয়েছে, যেহেতু তাকে হেদায়েত করতে হবে এবং তাকে এই আদমের ভিতরে রেখে হেদায়েত করা হবে। যখন নাকি রুহু প্রবেশ করানো হইল, তখন আদম অ্যাক্টিভেট হইয়া সমস্ত নূরের বাতিগুলি চলে গেল এবং আল্লাহ পাকের সমস্ত সিফাতি শক্তিগুলি আদমের ভিতরে আসলো, আল্লাহ পাক দান করলেন। আদম অ্যাক্টিভেটেড হইল। আদম যখন অ্যাক্টিভেটেড হইল, তখন তামাম জাহানকে বলা হইলো যে তোমরা সিজদা করো। সমস্ত মাখলুকাতের আগে যে সমস্ত মাখলুকাত গুলি ছিল তাদেরকে বলা হইলো তোমরা সিজদা করো। একমাত্র ইবলিস ব্যতীত সকলে সিজদা করলো। ইবলিস কেন সিজদা করলো না? ইবলিস ভিতরে গোমরাহি আসলো, দাম্ভিকতা আসলো, যে আমি তো নূরের তৈরি, আমি তো আগুনের তৈরি, আর আদম হলো মাটির তৈরি, আমি তাকে সিজদা কেন করবো? এটা আপনার কোরআন পাকি আছে, ইবলিস আদমকে সিজদা করলো না। কিন্তু ইবলিস আদমের মারেফাত বুঝতে পারে নাই, ইবলিস আদমের ভেদ বুঝতে পারে নাই। আদমের ভিতরে যে রুহু আছে, রুহু যে আল্লাহ পাকের ফুৎকার, এবং আদমের ভিতরে যে আরশ কুরসি লৌহ কলম সবকিছু আছে, সেখানে প্রতিবিম্ব আছে, সেটা
আজাদিল বুঝতে পারে নাই। তো আমার কথা সেটা না, আমার কথা হইলো গিয়ে যে মানুষের যে এখানে যে তকদির, এখানে সবই করে, সবই আল্লাহর ইচ্ছায় হয়, সবকিছু আল্লাহর ইচ্ছা হয়। সেই ইচ্ছাটা হইলো আল্লাহ কোন বলার পরে, আল্লাহ কোন বলার পরে সেই ইচ্ছাটা আল্লাহ হয়েছে, যেহেতু আল্লাহ কুল্লে শাইইন কাদির। তো আল্লাহ পাক যে আদমের উপর কোন আদেশ করলেন, আদমের উপরে না, আল্লাহ পাক কোনো কিছু সৃষ্টি হয় না তখনই কোন আদেশ করলেন, আদেশ করলেন কোথায়? তখন তো কিছু ছিল। আমার মুর্শিদ কালবাজান বলতেছে যে কোনটা একটা আদেশ শুধু। আমার মুর্শিদ কালবাজান খাজা ওয়াসাসি ফরিদপুরি কুদ্দুস আসিরুল্লাহ আজিজ কালবাজান বলতেছেন যে যে কোনটা একটি আদেশ, আদেশ সূচক শব্দ। তিনি কাকে আদেশ করলেন? পরওয়ারদিগার আলম কাকে আদেশ করলেন? তখন তো আসমান জমিন গ্রহ নক্ষত্র আলমে আমর আলমে খান কোনো কিছু সৃষ্টি হয় নাই, না নূরে মোহাম্মদ না রুহে মোহাম্মদ সৃষ্টি হয়েছে। আল্লাহ পাক কাকে আদেশ করলেন যে বেরিয়ে আসো? কোন মানে ভরিয়ে আসো বা প্রকাশ করো। তো এটা ব্যাখ্যা করতে কালাজান বললেন যে সেই আদেশটাই করা হয়েছে আল্লাহ পাকের নিজের প্রতি, নিজের ভিতরে যে আল্লাহর তাজাল্লি ছিল, আল্লাহ পাকের তাজাল্লি ছিল, আল্লাহ পাক তথা আমরা ছিলাম, আমরা আল্লাহ পাকের গুণাগুণ আমরা ছিলাম, সে আমাদেরকে বের করতে হইলো। বের করতে বেরিয়ে আসতে বললেন, এবং বেরিয়ে কেন আসতে বললেন সেটাও কিন্তু একটা প্রশ্ন। সেই প্রশ্নের জবাব মারেফাত, অত্যন্ত কঠিন, অত্যন্ত বেদনাদায়ক। সেই প্রশ্নের জবাব এখানে দেওয়া সম্ভব নয়। আমি পারলেও সেটা দেব না, কারণ এটা বিতর্কিত হবে। যারা বুঝবে না তারা আমাকে ফোন করতে হবে। ওই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দুইটি বিদ্যা শিক্ষা দিয়েছেন, একটি হলো কালবের বিদ্যা, একটি হলো সিফাত এবং এসএমের বিদ্যা। আল্লাহর এসএম সিফাতের বিদ্যা এই কালে যদি বলা হয় তাহলে তারা আমার কণ্ঠনালী চিপা ধরবে বা দ্বিখণ্ডিত করবে। তো সেই জন্য এখানে বলা যাবে না, কারণ এই বিদ্যাটা প্রচলিত নয়। আল্লাহর জাত এবং সিফাতের বিদ্যা, এসএমের বিদ্যা, যে আল্লাহ পাকে নূর জগতে আলমে আমরের জগতের যে বিদ্যাটা, এখানে দুনিয়াতে সেটা চর্চা হয় না। এটা সবার জন্য না, কিন্তু এটা ভাইটাল বিদ্যা, এটা আসলের আসল বিদ্যা। কারণ আল্লাহ পাক বলছেন তোমরা নশ্বরকে ডিনাই করো, ত্যাগ করো, অবিনশ্বরকে গ্রহণ করো। যেটা সত্য, যেটা ধ্বংস নাই তাকে গ্রহণ করো, আর যেটা নশ্বর তাকে, তার দিকে ধাবিত হয়ে না। তো নশ্বর তো আমরা দেখছি দুনিয়াতে যা কিছু আছে সবই নশ্বর। এখন দুনিয়াকে নিয়ে যারা বাড়াবাড়ি করে, দুনিয়াটাকে নিয়ে যারা গুরুত্ব বেশি দেয়, দুনিয়ার জীবন, দুনিয়ার সুখ শান্তি, আনন্দ ফুর্তি, রাজ্যত, বিলাস, ভোগ বিলাস, তারা নশ্বরের মাঝেই, নশ্বরের দিকে দাবিত আছে আমার দৃষ্টিতে। আর যারা অবিনশ্বরের দিকে দাবিত আছে তারা সাধনা করতেছে, তারা আল্লাহর ধ্যানে মগ্ন থাকে, আল্লাহকে তালাশ করতেছে, আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য সচেষ্ট থাকে, আল্লাহর দর্শনের জন্য সচেষ্ট থাকে, আল্লাহর দর্শনের জন্য তারা জীবন মরণ প্রচেষ্টা চালায়, আল্লাহর সাক্ষাৎ, আল্লাহর তথা আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য। সেটা হলো আর আলমে আমরের তালাশ করে তারা। যেমন সূরা কাহফের মাঝে একটা আয়াত আছে যে অতঃপর তারা আল্লাহর জাত পাকের তালাশ করে, অতঃপর জাত পাকের তালাশ, অতঃপর মানে মুমিন যারা আছে তারা আল্লাহ জাত পাকের তালাশ করে। যদিও জাত পাকের শব্দটা সেখানে ওয়াজহা বর্ণনা করা, জাত পাক হলো আল্লাহ পাকের ন্যাচারাল ইনস্টিংক্ট, যে সমস্ত আজমল বাতেন, যে সমস্ত নূরগুলি আছে সেটি আল্লাহর জাত পাক। তো এখন এই যে আদেশটা করলেন আল্লাহ পাক বেরিয়ে আসতে, কেন করলেন এটা আপনারা খুঁজে বের করতে হবে। এটা খুব সহজ, কিন্তু বর্ণনা করা যাবে না। সে বেরিয়ে আসার পরে কোথায় রইলেন? সে বেরিয়ে আসার পরে প্রথম রইলেন নূরে মোহাম্মদে, তারপর আসলেন রুহে মোহাম্মদে। তো এই যে আলমে আমরের যে 18,000 আলম, আলম মানে জগৎ, আমরা যেখানে বাস করতেছি সেটা হলো গিয়া আলমে খাল, সৃষ্টি জগৎ। এখন এই সৃষ্টি জগতের হলো নশ্বর, সৃষ্টির প্রত্যেকটা জিনিস মৃত্যুর স্বাদ গ্রহণ করবেন, মৃত্যুর স্বাদ গ্রহণ করে মানে এরা ক্ষণস্থায়ী এবং নশ্বর। এটাকে গুরুত্ব কম দিতে বলা হয়েছে, আমার ইসলাম ধর্মে এটা গুরুত্ব কম দিতে বলা হয়েছে। প্রাধান্য দেওয়া হয়েছে আল্লাহকে রাজি ও খুশি করার এবং নিজের মাঝে পবিত্রতা আনয়ন, নিজের পবিত্রতার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। এবং নিজের পবিত্রতা আনয়নের জন্য সমস্ত ইবাদত বন্দেগী নিয়ম যেগুলো আছে এগুলা আমাদের উপরে
অ্যাডপ্ট করা হয়েছে, আমাদের উপরে স্থাপন করা হয়েছে, আমাদের নির্দেশ দেওয়া হয়েছে। এই আবাদত বন্দেগী যেগুলো আছে সেগুলো, এটার উদ্দেশ্য হইলো, হাকিকত হইলো আমাদেরকে পবিত্রতা, আমাদের যে আত্মাগুলি আছে সেইগুলো পবিত্র করার জন্য। মন, এর মাঝে মন, হৃদয়, কাল হইল সর্ব উৎকৃষ্ট এবং সর্বশ্রেষ্ঠ লতিফা। এটাকে পবিত্র করতেই হবে। সূরা শামসুনে যেমন আল্লাহ পাক বলতে, এটাকে যারা পবিত্র করলো, হেফাজত করলো, তারা রক্ষা পাইলো, কামিয়াবি হইলো। আর যারা এটাকে হেফাজত করতে পারলো না, রক্ষা করতে পারলো না, তাদের জীবন ব্যর্থ হইলো। তো এত বড় ওয়ার্নিং এই লতিফা কালবের ব্যাপারে। এখন আমাদেরকে তলিয়া দেখতে হবে লতিফা কাল আমাদের পবিত্র হয়েছে কিনা। যদি লতিফা কাল পবিত্র হয়, তাহলে আমাদের দ্বারা অন্যায়, জুলুম, বেবিচার, অনাচার, এগুলা কোনো কিছু করা সম্ভব হবে না যদি এটা পবিত্র হয়। আর যদি অপবিত্র হয়, তাহলে সমস্ত অপবিত্র কাজ মানে গুনার কাজ আমার দ্বারা সম্পাদিত হবে। তাহলে বোঝা গেল যে লতিফা কাল অপবিত্র। লতিফা কাল অপবিত্র থাকলে, দূষিত থাকলে সমস্ত অপকর্ম তার দ্বারা সাধিত হয়। আর লতিফা কাল যদি বিশুদ্ধ থাকে, তখন তার দ্বারা সমস্ত কাজগুলি শুদ্ধভাবে পরিচালিত হয়। যে কোনো কাজ তার শুদ্ধ হবে। তার হুকুমের কাজ হোক, তার নামাজ, ইবাদত, বন্দেগী, ঘর সংসার, প্রতিবেশীর সাথে আচরণ, রাষ্ট্রের সাথে আচরণ, সমাজের সাথে আচরণ, বন্ধু বান্ধবের সাথে আচরণ, আত্মীয় স্বজনের সাথে আচরণ, লেনদেন, সবকিছু শুদ্ধ হয় এবং গ্রহণযোগ্য হয় এবং অত্যন্ত সুন্দর হয়। সবার মাঝে গ্রহণযোগ্যতা আসে তখন। তো এই যে লতিফাগুলো, কারণ লতিফাগুলির মাঝে থাকে গুণাগুণ, আল্লাহ পাকের যে গুণাগুণগুলি সেগুলো লতিফার মাঝে থাকে। তো এতএব আমাদেরকে যে আলমে মেসালে নিয়ে আসলো, আলমে মেসালে আনার পরে আমাদেরকে, যেহেতু আল্লাহ পাক স্বেচ্ছাচারিতা পছন্দ করেন, আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে জিজ্ঞেস করছেন যে তোমাদের মাঝে এই সমস্ত জিনিস আছে, রিপু আছে। এই অবশ্যই এই সম্বন্ধে কোরআনে আয়াত আছে, আমি পড়ছি, সিরুল আশরারের মধ্যে পড়ছি, একটা বই আছে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, যেখানে পড়ছি যে আয়াতগুলো আমার ইয়ানে পাবেন, আমার ফেসবুকের টাইম লাইনে পাবেন, অনেক আগের পুরানা, ওখানে দেওয়া আছে। তো সেখানে বলা আছে তারা রিপুগ্রস্ত হলো, তারা রিপুর থেকে বেরিয়ে আসতে পারলো না, তারা জালিম হয়ে গেল, জুলুম করলো। অনেক রিপুর সম্বন্ধে কোরআন পাকে অনেক আয়াত আছে। রিপু হইলো কুপ্রবৃত্তি, যেটা নাফসের যে 10টি শক্তি আছে, কাম, ক্রোধ, লোভ, হিংসা, রিয়া, কিনা, অহংকার, মত, মৎসর্য, কামনা, বাসনা, এই যে 10টা শক্তি আছে, এই শক্তিগুলি যখন নিয়ন্ত্রণ থাকে না, কোথায় ব্যবহার করবেন, কতটুকু ব্যবহার করবেন, কেন ব্যবহার করবেন, কি পরিমাণে ব্যবহার করবেন, এটা যখন হিসাব থাকে না, বেহিসাবি, তখন এটাকে বলা হয় রিপু। এটা বলে রোগ। যেমন আপনার শরীরে তাপ থাকবে 96, এর বেশি হইলে এবং কম হইলে আপনি অসুস্থ। প্রত্যেকটা মধ্যস্থতার মধ্যে থাকে, যদি এর বেশি অথবা কম হয় তাইলে বডি অসুস্থ। ঠিক রিপুগুলি, এই যে কাম, ক্রোধ, লোভ, হিংসা, রিয়া, কিনা, এগুলো যদি বেশি বা কম হয় বা অনিয়ন্ত্রিত থাকে, তখন তাকে রিপু বলা হয়। রিপুকে ধ্বংস করা নিষেধ, রিপু ধ্বংস করা যায় না, রিপু ধ্বংস করতে নাই, আপনি এটা নিয়ন্ত্রণ নিয়ে আসবেন। তো কাজে কাজে এই যে রিপুগুলি আসলো, তখন আমরা অস্বীকার করলাম। তো অস্বীকার করলাম, এখন যদি বলেন যে তখন তো হাত পাও ছিল না, আমাদের আলমে মেসালে আছে, ঠিক আছে, মেসাল ধরে নিলাম, আপনি বলছেন মেসাল আছে। তো এখন যদি আলমে মেসাল তো আমাদের হাত পাও ছিল না, এখন আমার এই জিনিসটা আল্লাহ পাক কিভাবে বিচার করলেন? বিচার করে আমার তকদির দিলেন। তো আমি এখানে একটা উদাহরণ আনতে চাই, যে আপনারা জানেন যে কিছু কিছু কেমিক্যালের এটা রিয়াকশন কি, ব্যাড সাইড এবং গুড সাইড কি, কম্পাউন্ড, তাই না? কিছু সেল বা কিছু এই যে নিউক্লিয়াস বা অ্যাটমের এটা ক্রিয়া প্রক্রিয়া কি, ক্রিয়া বিক্রিয়া কি, তখন তো আপনার কাছে যদি একটা ক্ষতিকর একটা অ্যাসিড থাকে, একটা অ্যাসিড থাকে বা একটা অণু থাকে আপনার মাঝে, তখন যদি আল্লাহ পাক বলে যে এই অণুটা তুমি কেন গ্রহণ করছো, তোমার কাছে রাখছো কেন? অণু কিন্তু মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না। আমি 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 বোঝানোর চেষ্টা করতেছি, যদিও আমি পুরোপুরি বুঝাতে পারতেছি না। সে অণুটাই আমরা অস্বীকার করছি। সে অণুটা, মনে করেন আমার যে ক্রোধটা আছে, আল্লাহ পাক আমাদের জিজ্ঞাসা করলো তোমার তো, আপনি জানেন ক্রোধে কি ক্ষতি হয়, আপনি জানেন লোভে কি ক্ষতি হয়। লোভ যখন নিয়ন্ত্রণ থাকে না, ক্রোধ যখন নিয়ন্ত্রণ থাকে না, তখন কি হইতে পারে? একটা ক্রোধের বশবর্তী হয়ে দেখেন যুদ্ধ ধ্বংস, দেশ ধ্বংস করে দিচ্ছে,
একটা লোভের বশবর্তী হয়ে দেখেন একটা মানুষকে খুন করতেছে, রাষ্ট্র নেতাকে খুন কইরা, রাজা বাদশাদেরকে খুন করা হয়েছে, ভালো ভালো লোকদেরকে খুন করা হয়েছে, লোভের বশবর্তী এই চেয়ারে বসবে বা তার ধন সম্পদটা নেবে অথবা মেয়েটা বিয়ে করবে। এই যে লোকগুলি, এতে এতে কত বড় ক্ষতিকারক হইতেছে, সেই জিনিসগুলিকে আল্লাহ পাক আলামিন মেসাল আমাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমার তো এটা নিয়ন্ত্রণের বাইরে, তোমার ক্রোধটা নিয়ন্ত্রণের বাইরে, আমরা অস্বীকার করছি। তোমার লোভটা নিয়ন্ত্রণের বাইরে, আমরা অস্বীকার করছি। না, সবকিছু নিয়ন্ত্রণ, এভরিথিং ইজ অল রাইট, ইনট্যাক্ট। সেইভাবেই বিচারটা হয়েছে। এবং সেই জন্যই যে এই কারণ এই জিনিসটা আমার হাতে, এই জিনিসটা আমার নিয়ন্ত্রণ না থাকলে আমি যে অ্যাক্সিডেন্ট হবো এটা আল্লাহ পাক জানে, আমিও জানি, কিন্তু আমার যে নিয়ন্ত্রণ নাই এটা আমি জানি না। সেটাকে দেখানোর জন্যই, সেই জিনিসটাকে দেখানোর জন্য আমাদের হাত, নাক, চোখ, মুখ, কান, নাসিকা ইত্যাদি দিয়া সাজায়া এই দুনিয়াতে সাজানো হয়েছে। এবং এটার যে কত বড় প্রতিক্রিয়া, এটার যে কত বড় দোষ, এটার যে ব্যাড ইফেক্ট, ব্যাড সাইড আছে, এই রিপুগুলি আমি বিশেষ করে আমি আত্মা জগতের রিপুগুলি সম্বন্ধে আলোচনা করে আসতেছি এখানে। কারণ এই রিপুগুলি সম্বন্ধে কেউ আলোচনা করে না, কারণ এই রিপুর দোষী লেসর মোট সবাই, আলেম থেকে নিয়ে একেবারে চোর, বাদশাহ থেকে নিয়ে নফর, সকলেই রিপুতে আক্রান্ত। এই রিপুতে আক্রান্ত, যার জন্য পৃথিবীতে এত বিশৃঙ্খলা, এত 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 বেয়াদবের সৃষ্টি হয়েছে, এত অন্যায় অনিয়ম সৃষ্টি হয়েছে এই রিপুগুলির জন্য। রিপুগুলি নিয়ন্ত্রণ যদি করা যেত, রিপুগুলি অবশ্যই নিয়ন্ত্রণ করা যায়, রিপুগুলি অবশ্যই কন্ট্রোলে আনা যায়, সেটা মুর্শিদে কামেলের অধীনে থাকতে হবে। এটা এটা ওই যে স্কুলে গিয়ে 10 বছর বললেন, 10 বছর পরে একটা মেট্রিক সার্টিফিকেট দেওয়া হয়ে সেরকম কোনো জিনিস নয়। এই রিপু নিয়ন্ত্রণ করতে, মনে করেন আমিত্ব, অহংকার, অহংকার একটা রিপু, এটাকে নিয়ন্ত্রণ করে শুদ্ধ করে আনতে আপনার কারো কারো লাগছে 5 যুগ, 5 বরং 60 বছর লাগছে। এটা আমার মুর্শিদ কেবলাদান খাজা বাদশাহ আছে, ফরিদপুরি কুদ্দুস আছে, রাজিদ কেবলাদান হুজুর পবিত্র নসিহত কিতাবে বলছেন, এটা তরিকতের ভাষা বলা হয় আনাফালার মাকাম। আনাফালা মাকামটা তৈরি করতে কারো লাগছে 4 যুগ, 3 যুগ, 5 যুগও লাগছে। এটা কি আমিত্ব, নিজের মাঝে যে আমিত্বটা আছে সেটাকে কন্ট্রোল করা। আমিত্ব মানে অহংকারটা, অহংকার একটা রিপু, সেটা নিয়ন্ত্রণে না আনা। আপনার অনেক অহংকার আছে, থাক, কিন্তু এই অহংকারে যদি আপনার কারো ক্ষতি না হয় বা আপনার ক্ষতি না হয় তাহলে এটা ঠিক আছে। আপনার অনেক টাকা আছে, এই টাকায় যদি আপনি কাউকে ধ্বংস না করেন, আপনি এই টাকা যদি মিস ইউজ না করেন, এই টাকা দিয়ে যদি কারো কারো ক্ষতি সাধন না করেন, এই টাকা দিয়ে যদি আপনি কুমন্ত্রণ না করে, পাপ না করেন, তাহলে ঠিক আছে। জিনিসটা এরকমই। এই রিপুগুলি হলো মহাসম্পদ নাফসের, সেই রিপুগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য মুর্শিদে কামেল। দেখেন একটা অহংকার রিপুটা কিন্তু আসছে আগুন থেকে। যেহেতু আদম সৃষ্টি হইলে গিয়া আগুন, পানি, মাটি, বাতাস দিয়া, মাটি এবং পানি খুব সহজে পবিত্র হয়, কিন্তু বাতাস এবং আগুন, এটা তরিকতের কথা, অনেকেই বুঝবেন না, এটা পবিত্র হইতে সময় লাগে। কারণ এই জন্যই আপনাকে সুফিজমের ভিতরে আসতে হবে। এই আগুন, পানি, মাটি, বাতাস, আপনার যে ইনগ্রিডিয়েন্টস দিয়ে আপনার শরীর সৃষ্টি তথা আপনার আত্মাগুলি, যেখানে আগুন, পানি, মাটি, বাতাস যে গুণাগুণ সেখানে আত্মাগুলি বহন করতেছে। শুধু আগুন, পানি, মাটি, বাতাস না, আল্লাহ পাকের যে নূরের যে গুণাগুণ সেটাও আত্মাগুলি বহন করে। আল্লাহ পাকের যে জাতি নূরের যে গুণাগুণ সেটাও আত্মাগুলি বহন করে। তো সেই আত্মাগুলি যদি আপনার পবিত্র না হয়, এটা অনিয়ন্ত্রিত হয়ে থাকে। সেই জন্যই ইনসানে কামের, যিনি নাকি আত্মার ডাক্তার, তার তত্ত্বাবধানে থাকতে হয়। কিন্তু কেউ যদি মনে করে যে তার তত্ত্বাবধানে 2 বছর, 4 বছর বা 5 বছর, 10 বছর থাইকে আমি পবিত্র হয়ে যাব, তাহলে ভুল। তার দরবারে যাতায়াত করলাম, আসলাম, 2টা টাকা দিলাম, পয়সা দিলাম, আমার আজকে 60 বছর হয়েছে যাতায়াতে, আমার আমার আত্মা পরিষ্কার হয়েছে, তাও ভুল। এটা সাধনার বিষয়, এটা তপস্যার বিষয়, এটা এটা রেজামন্দি হাসিল করতে হবে, এরকম ভাবে তপস্যা করতে হবে। ওই যে হুজুর আল্লাহ বলছেন যে হয় মন্ত্রের সাধন, নয় শরীর পতন। এখন মরণ পরণ প্রতিজ্ঞা করে এটা করতে হবে, মুর্শিদের কদমে থাকতে হবে, ওনার হুকুম অক্ষর অক্ষরে মানতে হবে। কারণ মুরিদ মানে মরা, আপনার কোনো সে থাকবে না। মুদ্দার বয়াজ মানে বিক্রি হয়ে যাওয়া, আপনার কোনো কথাই কেন চলবে না, আপনার মুর্শিদ যেভাবে বলে সেভাবে করতে হবে। এটা কিন্তু কন্ট্রোভার্সিয়াল আছে, এটা অনেকে আবার এই কথাটাকে বলে দিয়েছে উনি কি আমি ওনার অধীনে যাবে, উনি খোদা না, খোদা না, খোদা হইতে যাবে কেন? আপনি যখন স্কুলে পড়েন, মনে করেন আপনার আরবি টিচারে পড়েন, তার কি কথা শুনতে হবে না আপনার? আর না শুনলে তিনি কি মারবেন না? তাকে সালাম কালাম করতে হবে না? স্কুলের হেডমাস্টার
বা স্কুল অন্য অন্য অঙ্কের মাস্টার, বেত্রায়, তারপরে লাল কোলা, এখন এগুলো নাই। আমাদের পিঠে বাড়ি আছে মাস্টারদের, তাদেরকে যদি ভক্তি শ্রদ্ধা না করি, তার কথা যদি আমরা না শুনি, তার সবক যদি আমরা গ্রহণ না করি, সবকটা তো আল্লাহ দিবে না। আল্লাহ যাদেরকে প্রতিনিধি পাঠাইছে দুনিয়ার জমিনে, তারা সবকটা দিবে, এবং তারা আল্লাহর প্রতিনিধি, তারা আল্লাহর প্রতিনিধি, তারা আল্লাহ নয়। তো এই যে আল্লাহ মেসালে এইভাবে বিচারটা হয়েছে, এইভাবে তকদিরটা হয়েছে। যাই হোক, সময় এবং দিনকাল খুবই খারাপ। এখানে তরিকতের কথা বলা খুব বিপজ্জনক, কারণ কোন কথা কে বুঝে, কোন দিকে টাইনে নিয়ে যায়, এটা আপনি বলতে পারবেন না। কারণ এখানে সবাই যার স্বার্থের, তার দলের প্রশংসায় ব্যস্ত। তার দলের বাইরে আপনি যত ভালো কাজই করেন না কেন, আপনার প্রশংসা সে করবে না। কেউ যদি বিএনপির থাকে, বিএনপির প্রশংসাই করবে, জাকের পার্টির প্রশংসা কি করবে না। আর জাকের পার্টি যাই করে, সে কোনোদিন জামাত ইসলাম যত ভালো কাজই করুক, তার মুখ দিয়ে এটা বেরিয়ে না। আমি দুঃখিত এগুলো বলার জন্য। এটা রেওয়াজ নাই, যার যার কমিউনিটির প্রশংসা সে করবে, আর অন্য কমিউনিটিকে বদনাম করবে, আর পিছের নাক লাগাই থাকবে পাঁচার মধ্যে, তার একটা দোষ ধরার জন্য। দোষ না হইলো ঘুরায় গেরা এই দোষটা করবে। ওই যে মেষ শাবক আর নেকড়ে ভেড়ার একটা গল্প পেসেজ পড়ছিলাম ক্লাস 6 না 7 এর, যে মেষ শাবক হইলো পাহাড়ের উপরে, মেষ সাগর হলো পাহাড়ের নিচে, আর নেকড়ে ছিল পাহাড়ের উপরে। নেকড়ে বলতেছে, তুই আমার পানি ঘুলা করতেছিস কেন? আমি তো পানি পান করতে পারতেছি না। তো মেষ শাবক বললো যে, আমি কি করে পানি ঘুলা করি? আপনি হলেন উপরে, আমি হলাম নিচে, উপরের থেকে পানি নিচে পড়তেছে, গুলা হইলে তো নিচে গুলা হবে। তখন নেকড়ে বললো যে, তাহলে তোর বাবাই করে ফিরে গেছে গুলা। এই করে তাকে এই অপবাদ দিয়া তাকে আক্রমণ করে, তাকে হত্যা করে, তাকে বক্ষণ করলো। আপনারা এটা জানেন। তো এমন ধরনের বুদুর গাড়ি দিয়া আপনাকে শাস্তি করবে। আপনি শয়তান যা করে আর কি, অপবিত্র আত্মা যা করে, আমি শয়তান বলবো না, অপবিত্র আত্মাগুলি যা করে, অপবিত্র আত্মা থাকলে তার দ্বারা সবসময় দূষিত কাজ হবে। সূরা শামসের মধ্যে যেটা বললো 8-9 আয়াতে, তাছাড়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস জানেন আপনি, যে এক টুকরা মাংস যার পবিত্র, তার সবই পবিত্র, আর এক টুকরা মাংস যার অপবিত্র। এই হাদিস কোন মৌলবী বা কোন আমি শুনি নাই এটা তাফসীর করতে বা এই সম্বন্ধে কথা বলতে। এই সম্বন্ধে কেন কোন রুপুর ব্যাপারে কোনো কথা আজকাল হয় না। আগেকার জুম্মাত গেলে, ছোটবেলা যখন আমরা জুম্মাতে যেতাম, দেখতাম মসজিদে নিম্বরে বৈশা খুতবার আগে ইমাম সাহেব রিপুর সম্বন্ধে কথা বলতেন, যে মানুষে কেন চুরি করে, ডাকাতি করে, মানুষ তারা কেন খারাপ কাজ হয়, এই রিপুর জন্য খারাপ কাজ হয়। আর রিপুগুলিকে আত্মার মেঝে থাকে, তার জন্য তোমার অন্তরাত্মাকে পবিত্র করতে হবে। এই সমস্ত কথাবার্তা গুলো হইতো, এগুলো এখন সমাজ থেকে উঠে গেছে। যাই হোক, আমি যথেষ্ট চেষ্টা করছি বলার জন্য। আমার মাঝে কিছু অক্ষমতা অবশ্যই আছে, আমি গুছাই বলতে পারি না।